আপনারা তারাপীঠ মন্দিরে প্রায় সবাই এসেছেন, দেখেছেন তারা মায়ের মন্দির, কিন্তু এই মায়ের মন্দির থেকে সামান্য দূরত্বেই রয়েছে তারা মায়ের আর এক বোন মা মৌলিক্ষা। হ্যাঁ, এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন, কখন যাবেন, কি দেখতে পাবেন সেখানে সবটাই ঘুরে দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রামপুরহাট স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 13 কিলোমিটার, আর তারামায়ের মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব 18 কিলোমিটার। আপনারা অনায়াসেই টোটো, অটো বা ছোট গাড়ি করে চলে আসতে পারেন এই মুলুটির মা মৌলিক্ষার মন্দিরে। তবে এই মুলুটি গ্রামে আসার সময় অথবা ফেরার সময় আপনারা দেখে নিতে পারবেন সাধক বামাখ্যাপার জন্মভিটে। বাংলা ও ঝাড়খণ্ডের সীমানায় ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত এই মুলুটি গ্রাম। এই মুলুটি গ্রামেই রয়েছে মা মৌলিক্ষার মন্দির। আমরা দুই বন্ধু মিলে চলে এসেছি সকাল সকাল এখানে। আমরা এলাম তারাপীঠ থেকে টোটো করে। টোটো ভাড়া নিল 200 টাকা। টোটোওয়ালা আমাদের এই মন্দিরের সঙ্গে সমগ্র গ্রামটি ঘুরে দেখাবেন। দেখিয়ে যাওয়ার পথে ঘুরে যাব বামাখ্যাপার জন্মভিটে, দেখে ফিরবো আমরা তারাপীঠে। এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে এসে সকাল সকাল কুপন কেটে নিতে পারেন, তারপর দুপুরে প্রসাদ দেওয়া হয়। তারাপীঠের মতো ব্যাপক প্রচারিত সিদ্ধপীঠ না হলেও মুলুটি গ্রামের সিদ্ধপীঠেও একাধিক সাধক তন্ত্র সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। শোনা যায় সাধক বামাখ্যাপাও তারাপীঠে যাওয়ার আগে এই মুলুটি গ্রামে এসেছিলেন এবং এখানকার সিদ্ধপীঠে বসে মহাবিদ্যা জপ করে তারপর চলে যান বশিষ্ঠ আরাধিতা মা তারার বেদিতলে। এই মুলুটি গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা মৌলিক্ষা। তিনি গ্রাম্য দেবী, তিনি গণদেবী, অভয়ারূপে তিনি এখানে প্রতিষ্ঠিতা। তার প্রসন্ন হাসির আলোকে মানুষ সহস্র অন্ধকারেও পথ খুঁজে পায়। তিনি যেন সকল মানুষকে অভয় দিয়ে চলেছেন এর ভয়ের সংসারে। তাই সমস্ত শুভ কাজ শুরু করার আগে এখানকার মানুষ প্রথমেই মৌলিক্ষার পূজা দিয়ে থাকেন। প্রায় 300 বছর আগে মুলুটির এক সাধক রাজা তারাপীঠের উগ্র তারাকে মুলুটিতে এনে মৌলিক্ষা নামে প্রতিষ্ঠা করে গেছেন। এই মন্দিরের বাইরে রয়েছে পুজোর সামগ্রীর দোকান। সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে অনায়াসেই পুজো দেওয়া যায় এই মন্দিরে। ছোট্ট মন্দিরের ভেতরে রয়েছেন মা মৌলিক্ষা। মন্দিরটি প্রাচীর দিয়ে ঘেরা, সুন্দর শান্ত পরিবেশ এই মন্দির চত্বরে। দেবী এখানে ত্রিনয়নী, মৃদুস্মিতা এবং প্রসন্নময়ী। মৌলিক্ষা দেবীর সম্পূর্ণ অবয়ব নেই, শুধু মস্তকটি দর্শন করা যায়। তারা মায়ের মতোই নিত্য পূজা, আরতি এবং আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীতে মহাপূজা অনুষ্ঠিত হয়। ঠিক তারাপীঠের মতোই এখানে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে সেই সময়ে। এক সময়ে এই মুলুটি গ্রামে 108টি মন্দির ছিল। রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কিছু মন্দির নষ্ট হয়ে গেলেও রয়ে গেছে অনেক মন্দির। পরবর্তী পর্বে আমি আপনাদের ঘুরে দেখাবো মুলুটি গ্রামের অন্যান্য সকল মন্দিরগুলি। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওতে।